আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব ভালো আছেন। আল্লাহর রহমতের আপনারা দোয়া আমরাও ভালো আছি। আজকে আমি রান্না করবো আলু নিরামিষা। আর আমি আমার আলু নিরামিষাটা কিলা রান্না করি আপনার লগে শেয়ার করবো। আশা করি আপনার ভালো লাগবো। প্রথমে আমি আমার হাঁড়ির মাঝে তেল নিছি। আমার তেলটা হালকা ওয়ার্ম হইয়া হলে আমি আট করবো পেঁয়াজ। সো আমি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ লইছি। আমি আমার পেঁয়াজগুলোরে এখন বালা থেকে নাড়মু। আমার পেঁয়াজগুলো হালকা ব্রাউন হইয়া হলে আমি অ্যাড করবো একটা গার্লিক, ফ্রোজেন গার্লিক যে একটা আমি ব্যবহার করবো, ওটা আমি অ্যাড করবো। আমি গার্লিকটা অ্যাড করি আমি আরও 1-2 মিনিটের লাহান নাড়মু আমার পেঁয়াজ রে। 1-2 মিনিট বাদে আমি এখন হাফ কাপ ওয়ার্ম ওয়াটার যেটা আমি একটা ডালমু। ডালিয়ে আমি পালা থেকে মিক্স করিয়া আমি লিড দিয়ে করিয়া রাখি দিব 3-4 মিনিটের লাগি। তাহলে আমার পেঁয়াজটা সফট হয়ে যায়। 3-4 মিনিট বাদে আপনারা দেখরা আমার পেঁয়াজগুলো সফট হয়ে গেছে। এখন আমি একটা মাশার সাহায্য লইয়া আমি আমার পেঁয়াজগুলো মাশ করে লিমু। আপনারা চাইলে মাশ নাও করতে পারবা, আর আপনার প্রেফারেন্সের উপরে, বাট আমি প্রেফার করি মাশ করা। মাশ করলে সসটা একটা ঠিক হয়। আমি বালা থেকে আমার পেঁয়াজগুলোর মাশ করবো। আমার পেঁয়াজগুলো মাশ করা হয়ে গেছে, আপনারা দেখতে পাররা। আমি এখন নাড়মু। এখন আমি অ্যাড করবো আমি যে মশলাগুলো ব্যবহার করবো কারির মাঝে। আমি এখন মশলাগুলো অ্যাড করবো। আমি দিছি চিলি পাউডার, বাখরের পাউডার, হলুদের পাউডার, কারি পাউডার। আমি আমার মশলাগুলো পেঁয়াজের মাধ্যমে পালা থেকে নাড়বো, নাড়িয়ে মিক্স করবো। আপনার বালা থেকে নাড়বা। আমি 3-4 মিনিট আমি স্লো হিটও আমি আমার পেঁয়াজগুলো নাড়বো। আপনারা দেখতে পাররা আমার পেঁয়াজ আর মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি হাফ কাপ ওয়ার্ম ওয়াটার আমি অ্যাড করবো। অ্যাড করিয়ে আমি 5-10 মিনিট লাগি আমি গুড়িয়ে রাখি দেবো। এর ভিতরে অবশ্যই আপনারা নাড়াচাড়া করিয়া দিবা। 10 মিনিট বাদে আপনারা দেখতে পাররা আমার মশলাটা ফুলি হয়ে গেছে। এখন আমি অ্যাড করবো টমেটো আর অরেঞ্জের স্কিন যে একটা আছে আমি ওগুলো অ্যাড করবো। অ্যাড করে আমি বালাটাকে মিক্স করবো। মিক্স করিয়ে আমি লিড দিয়ে গুড়িয়ে রাখি দিব আরও 2-3 মিনিট লাগে। 2-3 মিনিট পর আপনারা দেখতে পারা। এখন আমি অ্যাড করবো যে আলুগুলো আমি ব্যবহার করবো, আমি আলুগুলো অ্যাড করবো। আমি 4-5টা কাঁচামরিচ, ফ্রেশ যে কাঁচামরিচ আমি ওগুলো অ্যাড করছি। আমি এখন বালা থেকে নাড়মু, বালা থেকে মিক্স করে লিমু মশলা আর আলুর লগে। আমার মিক্স করা হয়ে গেছে, আপনারা দেখতে পারা অলমোস্ট।
এখন আমি একটা লিড দিয়া গড়িয়া রাখি দিব 3-4 মিনিটের লাগি, যাতে একটা আলুটা বেশি সময় খসানি লাগতো না। সো আমি 3-4 মিনিট বাদে আপনারা দেখলাম আমার আলুটা খসে গেছে। এখন আমি অ্যাড করছি ওয়াটার। আমি 1 কাপ পানি অ্যাড করলাম, হট ওয়াটার যেটা 1.5 কাপ আপনারা দিলাইবা দিয়া আমি বালাটিকে মিক্স করবো। মিক্স করিয়া আমি এখন আমি অ্যাড করবো সল্ট। লবণটা আমি একবারে লাস্টে ইউজ করবো, বিকজ আলু বেশ আগে দিলে আলু গলি যায়। সো আমি একবারে লাস্টে সল্টটা অ্যাড করছি। এখন আমি বালাটাকে মিক্স করিয়া আমি আরও 15-20 মিনিটের লাগি আমি গড়িয়ে রাখি দিব মিডিয়াম হিটে ফেলাইয়া। 15-20 মিনিট বাদ আপনি দেখতে পাররা আমার কারিটা হয়ে গেছে। এখন আমি ফ্রেশ যে কারিয়েন্ডা আছে আমি কারিয়েন্ডাগুলো অ্যাড করবো। অ্যাড করিয়া আমি আরও 2-3 মিনিট আমি কুকারে রাখিয়া আমি লামাই লিমু। আমার কারিটা ডন হয়ে গেছে। আশা করি আপনারা সবার ভালো লাগবো, আর অবশ্যই ভালো লাগলে আমারও জানাইবা কমেন্টও। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক করবা, কমেন্ট করবা, আর অবশ্যই শেয়ার করবা। আশা করি সব ভালো থাকবা, সুস্থ থাকবা। কোনো ভুল হয়ে থাকলে তো ক্ষমার দৃষ্টিতে দেখবা। আল্লাহ হাফিজ। আমরা লাগে দোয়া করবা।